আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। আবারও হঠাৎ করে গ্রামে গেলাম। হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে গেছে তাই বাবাকে দেখতে গ্রামে গেলাম। এদিকে দেখুন বাচ্চারা বায়না ধরেছে দোকানে যাবে তাই বাচ্চাদের নিয়ে একটু দোকানে যাচ্ছি, একটু হাঁটাহাঁটি করে ঘুরেও আসছি। দেখুন আমাদের কাছেই দোকান এবং বাজার, নতুন বাজার হইতেছে। সেইখানে যাওয়ার পথে যে এই বাড়িটা অনেকদিন ধরে আমি তো ওদিক যাওয়া হয় না তাই দেখা হয় না। আমাদের বাড়ির একদম কাছে কিন্তু আমি এই ফার্স্ট টাইম গেলাম। এখন আমার মেয়ে বলতেছে আম্মু একটু আসো ভিতরে ঢুকে একটু ভিডিও করি। তাই ভাবলাম একটু ঢুকি দেখি। দেখুন আমার মেয়ে খুব খুশি। ভাই বোনের সাথে ঘুরতে যাচ্ছে দোকানে। কিছু খাবে বাচ্চারা কেনাকাটা করে। কাছে আবার আমাদের এক পরিচিত ভাইয়াদের বাসা, ওই বাসায় ঢুকলো। ঢুকে বলতেছে আমার আমার ভাতিজা বলতেছে ফুপি আমাকে টাকা দাও। আমি আবার হাতে টাকা দিলাম আর বললাম না ওই টাকা দিয়ে তোমরা দোকান থেকে কিছু কিনে খাবে। দেখুন এদিকে আমার বোন ওদের সবাইকে ভাগ করে টাকা দিয়ে কিছু কিনে দিচ্ছে। বাচ্চাদের তো বায়না শেষ নেই, এই ওই এটা খাবে ওই সেটা খাবে। আমি বলতেছি সবাইকে 20 টাকা করে দাও যে যেটা নেয়। দেখুন দেখি বাচ্চারা কে কি নিয়েছে। দেখুন আমাকে আবার সবাই দেখাচ্ছে। দেখো আমি এটা নিয়েছি আর আমার এদিকে আমার ভাইগনা রাগ করেছে। ওই জানি স্প্রিট না কি খাবে, এখন ওকে যদি স্প্রিট দিই ঠান্ডার ভিতরে এখন সব বাচ্চারা স্প্রিট চাবে তাই। দেখুন এদিকে আমরা এক ভাবির বাসায়, ঠিক দোকানের পাশে ভাবির বাসা, অনেকদিন পর প্রায় 6-7 বছর পর মানে ঢুকলাম বাড়ির ভিতরে। সবকিছু উলট পালট, ঢুকেই দেখতেছি লাকড়ি চুলা রান্না করতেছে। গ্রামে থাকছি সব সময় কিন্তু আজকে কয়েক বছর ধরে ঢাকায় থাকার পরে গ্রামের রান্না বান্না দেখলে ভালোই লাগে। তাই দেখুন এদিকে কালির কড়াই ধুইতেছে আর আমাকে দেখাইতেছে দেখো কালির কড়াই। আমি আবার বলতেছি ভাবি তুমি চশমা নিলা কবে? বলতেছে যে চোখের সমস্যা, মাথা ব্যথা, তাই চশমা নিতেই হয়, কিছু করার নেই। কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। দেখুন এদিকে তরকারিতে ধনিয়া পাতা দিতেছে, আমি আবার এদিকে ভিডিও করতেছি আর কথা বলতেছি। দেখুন অনেক বছর পরে যাওয়াতে দেখুন সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি। যখন গিয়েছিলাম সবকিছু অন্যরকম হয়ে গেছে। এখন অনেকদিন পর যাওয়াতে দেখুন পুকুরে হাঁসগুলি ভিডিও করতেছি আর আশেপাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন। আমাদের বিক্রমপুরে বেশিরভাগই পাটাতন ঘর। দেখুন পাটাতন ঘরে ওটাটা বানিয়েছে টাইস করে বানানো, খুব ভালো লাগতেছে। ঘরটাই ফুটে গেছে। এদিকে দেখুন বাচ্চারা কি করতেছে। বাচ্চারা, আমার মেয়ে বলতেছে আম্মু আমাকে একটু ভিডিও করো, এই পাশটা আমার কাছে খুব ভালো লাগতেছে। ঠিক দরজার সামনে পেঁপে গাছটা দেখতে খুব ভালো লাগতেছে তাই ভাবলাম একটু ভিডিও করে নেই। বেশ কয়েক বছর পরে মনে হয় এই ধান রোয়ার কুটাগুলো দেখলাম। তাই ভাবলাম বাচ্চাদের বলতেছি তোমরা এদিকে একটু ওঠো, আমরা ভিডিও করি। আমাদের ওদিকে বেশিরভাগ মানুষ ধান বোনে না, মনে হয় অন্য গ্রাম থেকে আইন না বলে কি জানি একটু এখানে করেছে ধান, যেটাকে বলে ধান লওয়া, ধান লয়েছে। তাই আমি কুটাগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো তাই আমি একটু ভিডিও করলাম বাচ্চাদের দাঁড়া করা রেখে। দেখুন আমরা ছোটবেলা বলতাম এইগুলোতে খেলাধুলা করলে নাকি শরীর চুলকাবে, তাই আমার বোন আবার বাচ্চাদের নিয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে আমাদের বাচ্চাদের ভিডিওটা দেখার জন্য।